বন্ধুরা, একটু থেমে যাও কিছুক্ষণ জন্য, কারণ আজ তোমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা সবার সাথেই হয় না। এই ভিডিওটা, এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে হঠাৎ করে আসেনি। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কোনো কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যাবে, তাহলে এটা মিস করো না। কারণ পরবর্তী কিছু মিনিটে মহাবিশ্ব তোমাকে একটা গোপন কথা বলবে। এমন একটা গোপন কথা যা শুধু নির্বাচিত কিছু মানুষের জন্যই। বুঝতে পারছি, আর এখন আপনি তাদের মধ্যে একজন। আপনি কি অনুভব করছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো ঝামেলা ছাড়াই অস্থিরতা লাগে, কখনো কারো আসার অনুভূতি হয়, আবার কখনো নিজের ভিতরেই কোনো অদ্ভুত চলে। এগুলো সবই সাধারণ নয়, এগুলো সব সংকেত। যখন মহাবিশ্ব কারো জীবনে কোনো বড় পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমেই তার চারপাশের শক্তি পরিবর্তন করে দেয়, আর সেটাই আপনার সাথেও হচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগে কখনো হয়নি। এমন কিছু স্বপ্ন এসেছে যা বেশ অস্বাভাবিক ছিল। এমন কিছু চিন্তা আপনার মনের ভেতর এসেছে, যে ভাবনাগুলো হঠাৎ করে যেন কোথাও থেকে এসে আপনার ভিতর বাজতে শুরু করেছে। তা সাধারণ কোনো চিন্তা নয়, এটা সেই শক্তির ইঙ্গিত যেটা আপনার কাছে আসছে। হয়তো আপনি অবাক হবেন জানলে, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায়, কিন্তু সবাই সেই সংকেত বুঝতে পারে না। আপনি সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন, যাদের মধ্যে সেই সচেতনতা আছে, সেই সংবেদনশীলতা আছে যেটা এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে। আর যখন আপনি সেটা করতে পারেন, তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন এক পথে যা আপনাকে আপনার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়। এই বার্তাটি আপনাকে তাই দেখানো হয়েছে, কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, সেটা সাধারণ কিছু নয়। সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে। যা কিছু তুমি কখনো নিজের জন্য সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য ভেবেছিলে, সবকিছু এখন তোমার আরও কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন কিছু বড় ঘটতে চলেছে, তখন আগে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে। তুমি সেই অস্থিরতা অনুভব করেছ, তাই তো? আর এটি ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকে পাঠিয়েছে। সময় আপনার চারপাশে যা কিছু ঘটছে, সবই একটা বড় পরিকল্পনার অংশ। যারা আপনার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে, যেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেই সম্পর্কগুলো ভেঙে পড়ছে, সবই এই জন্য হচ্ছে যেন নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এসব সবই আপনার জন্য। এগুলো সবই আপনাকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য। কখনো কখনো হয়তো আপনি ভাবছেন, কেন বারবার সবকিছু খারাপ হয়ে যাচ্ছে, কেন যখন কিছু ভালো হতে চলেছে তখন হঠাৎ থেমে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন, হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে এক নতুন পথে নিয়ে যেতে চাচ্ছে। বড় কিছু আসছে তোমার জন্য। হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি এবং ভালো কিছু পাচ্ছ। আর তাই একটু সময় লাগছে। যখন ব্রহ্মাণ্ড কোন বার্তা দেয়, সেটা সরাসরি হয় না, সেটা সংকেতের মাধ্যমে আসে। কখনো কোন গানের লাইনে, কখনো কোনো অপরিচিত মানুষের কথায়, কখনো পুরনো কোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা, আর কখনো কখনো এই রকম ভিডিওর মাধ্যমে। তো আজ তুমি যদি এটা শুনছো, বুঝতে হবে এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা ব্রহ্মাণ্ডীয় সংলাপ, একটা যোগাযোগ। এখন প্রশ্ন হলো, তোমার জন্য আসলে কি করতে হবে? উত্তর হলো, শান্ত হয়ে বসো, নিজের মধ্যে গভীরে ঢুকো, সেই অনুভূতিগুলোকে অনুভব করো যা বারবার ফিরে আসছে। সেই চিন্তাগুলোতে মনোযোগ দাও যা প্রতিদিন তোমাকে বিরক্ত করছে বা বারবার ঘুরপাক খাচ্ছে। এটা তোমার অবচেতন মন, যা ব্রহ্মাণ্ডের সাথে মিলেমিশে তোমাকে পথ দেখাচ্ছে। যেই প্রশ্নগুলোর উত্তর তুমি খুঁজছো, সেটা আসছে। উত্তর আসছে। ওই উত্তর তোমার নিজের ভিতরেই লুকিয়ে আছে, আর এই ভিডিওটাই সেই উত্তরের প্রথম ঝলক।
ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত। ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়ে গেছে। তুমি এটা থামাতে পারবে না, কেউ পারবে না, এটা বদলানো যাবে না। তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে, শুভকামনা যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে থেকে চলে যাবে, কেউ হঠাৎ আবার ফিরে আসবে, আর কিছু নতুন লোক আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমার হয়তো কিছুটা বিভ্রান্তি হবে, কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে, কিন্তু ভয় পেও না। বুঝে নিও, এইটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা মেরে গেছে বা ঠিক হয়ে গেছে। সেটা এখন নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে। এই সময় তোমার যে অনুভূতিগুলো যেদিন সাব্বির আসবে সেটা সাধারণ দিন হবে না। কখনো বা হঠাৎ করেই আবেগপ্রবণ হয়ে পড়বে, কখনো মনে হবে কেউ পিঠে হাত দিয়েছে, কখনো নিজের ঘরে বসে কোনো এক উপস্থিতির অনুভূতি হবে। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেতই দেবে না, সে হস্তক্ষেপ করবে, পুরনো কর্মগুলো কাটিয়ে দেবে, তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে ফেলবে এবং তোমার চারপাশে এমন এক দৃশ্য তৈরি করবে যা তোমাকে কোনো নেতিবাচকতা স্পর্শ করতে দিবে না। তোমার চিন্তাভাবনায় বদল আসবে। যেসব জিনিসে আগে মনোযোগ ছিল সেগুলোতে এখন আগ্রহ কমে যাবে। তোমার মনোযোগ এখন নিজের দিকে, লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাবে। যা তোমার থেকে দূরে ছিল সেটাই তোমার দিকে টেনে আসবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে, আমি কেন বেছে নেওয়া হয়েছি? শুনো, তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমার মতো মানুষ দরকার, যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে। তাই এখন তুমি একা নও। তোমার চারপাশে একটা দীর্ঘ দল আছে যারা তোমার চিন্তা শুনছে, যারা তোমার সুরক্ষায় আছে, যারা প্রতিটি বাধা দূর করছে যা তোমার ভাগ্যের পথে আছে। আমি দাঁড়িয়েছিলাম। তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করো, ব্রহ্মাণ্ড নিজেই সেটা তোমার দিকে নিয়ে আসবে। কিন্তু এটার সঙ্গে একটা দায়িত্ব জড়িয়ে আছে। এখন থেকে তুমি যা ভাবো, যা অনুভব করো, যা বলো, সেটা সত্যি হয়ে উঠবে। তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজের কাছে এই প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তাতে আলো থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাইব তাতে মঙ্গল হবে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে যে ঐশ্বরিক পথে হাঁটা শুরু হয়েছে। আজ এই ভিডিওটা দেখে বুঝো, কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয়। এটা একটা গুপ্ত বার্তা ছিল যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখিয়েছে যারা সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যেহেতু এই বার্তাটা তোমার কাছে পৌঁছে গেছে, বুঝে নাও কিছু বড়ি বদল আসতে চলেছে। ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছে আছে, শুধু এক ধাপ দূরে। এখন তোমার দরকার শুধু বিশ্বাস রাখা আর প্রতিদিন সেই সংকেতের প্রতি সচেতন থাকা। যদি মন থেকে মনে হয় এই কথাগুলো তোমার জন্যই বিশেষ কোনো ইম্পর্ট্যান্ট মেসেজের মতো, তাহলে একলা রাখো না, অন্যদের সাথেও শেয়ার করো। ছাড়ো, কারণ এইটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার খুব কাছে এসেছে। ইউনিভার্স কখনোই বিনা কারণে তোমার সামনে কোনো সংকেত পাঠায় না। যদি আজকে তুমি এই ভিডিওটা দেখছো, এর মানে তুমি নির্বাচিত হয়েছ। এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা সরাসরি বার্তা, সেই শক্তির পক্ষ থেকে যেটা সারাক্ষণ তোমায় দেখছে, তোমায় শুনছে আর তোমার হৃদয়ে জন্মানো প্রতিটা অনুভূতিকে অনুভব করছে। অনেকদিন ধরেই তুমি কিছু ভাবছ, কোনো সংকেত চাইছ, কিছু অস্পষ্ট পথ খুঁজছ কোনো উত্তর পেতে। আর এই ভিডিওটাই সেই উত্তর। জীবনে অনেকবার এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায়, যেখানে আমরা আমাদের পথ নিয়ে দ্বিধায় পড়ে থাকি, যেখানে আমরা ভাবতে শুরু করি, সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে? সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে? আজকের দিনটাই সেই মোড। যদি আপনার অন্তরের আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে, যদি আপনার হৃদয় দ্রুত ধড়ফড় করতে থাকে,
বিনা কারণে বুঝুন, এটা সংকেত মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে। আপনার জীবন আর আগের মতো থাকবে না। যে পরিবর্তন আপনি এতটা মন দিয়ে চেয়েছিলেন, যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়াই করেছিলেন, যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় ছিল যে হয়তো সেগুলো পূরণ হবে না, এখন সবকিছু আপনার সামনে আসছে। আর এইটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি অনেক কিছু সহ্য করেছ, এবার পাওয়ার পালা। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতটা ঠিক সেই সকালে হয় যখন আলো আসার সময় আসতে চলেছে। ঠিক তেমনি আজ যেই কষ্ট, বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো, সেগুলো তোমার ভিতর থেকে বেরিয়ে আসতে চলেছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনধারা বদলে দেবে। আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক, আত্মিক আর আবেগ প্রস্তুত করে চলেছে। তুমি যে পথে যাচ্ছ সেটা মধুর আর সত্যিকারের পথ। এটা এখন শুরু। সরাসরি পথ খুলছে। যেসব দরজা তোমরা বারবার নক করে ক্লান্ত হয়ে গেছ, এখন সেই দরজাগুলো নিজেরাই তোমার সামনে খুলে যাবে। যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমাকে থামিয়েছে, সেই মানুষগুলো আর পরিস্থিতি, সেই ব্যর্থতাগুলোই তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে। তোমার ভেতরের শক্তি খুবই পবিত্র। তোমার কাজগুলো শুধু মাধ্যম, কিন্তু তোমার আত্মার শুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয়। তুমি কখনো কারো জন্য খারাপ চাওনি। তুমি সব সময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছ। তুমি সব কিছু করেছ যা একজন ভালো মানুষকে করতেই হবে। আর এখন সেই সব ভালো গুণগুলো মিলে একটা জ্বলজ্বল করা আলো হয়ে উঠেছে, যা তোমার জীবন আলোকিত করবে। মনে রেখো, যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, আগে তাকে পরীক্ষায় ফেলে। তোমাকে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা দিয়েছ। হয়তো ক্লান্ত হয়েছ, ভেঙেও পড়েছ হয়তো, কিন্তু তুমি থামোনি। প্রতিবারই তুমি আবার হাঁটতে শুরু করেছ। মনে যতই কষ্ট হোক বা পরিস্থিতি তোমাকে গুঁড়িয়ে ফেলুক, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। ব্রহ্মাণ্ড সেটাই দেখে। তোমার না থামার ইচ্ছা, তোমার বিশ্বাস। এখন সময় সেই বিশ্বাসকে সফল হতে দেখার। যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল, সেটা এখন পরিষ্কার হয়ে যাবে। হয়তো সেটা তোমার পাশ ফিরে আসবে বা অন্য কেউ আপনার আত্মার সাথে মিলে আপনার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই পরিচয় যেটা পেতে আপনি রাত জেগে আছেন, এখন সেটা আপনার হাতের নাগালে আসছে। আজ আপনাকে যে বার্তা মিলছে, যা আপনাকে জাগিয়ে দিচ্ছে, সেটা আপনার জন্যই। এতে একটা সতর্কতাও আছে। নিজের ভয়কে নিজেকে থেকে দূরে রাখুন। ভয়, সন্দেহ আর চিন্তা, এগুলোই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উপহার পেতে। যদি আপনি আজই এই মুহূর্তে এসব মনের বাইরে ফেলে দেন, বিশ্বাস করুন আগামীকাল সকাল একদম আলাদা হবে। সেই সকালে আপনি নিজেকে বদলানো দেখবেন। আজ থেকে আপনি নিজেকে শুধু একটা কথা বলো, তুমি তোমার ভিতরের শক্তিটা চিনবে। তুমি তোমার ভিতরের সেই কণ্ঠস্বরকে চেপে ধরবে না। কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তার সঙ্গেই থাকে যে তার আত্মার ডাক শুনে। তোমার আত্মা বারবার বলছে, প্রস্তুত হও, বড় কিছু ঘটতে যাচ্ছে। তুমি সেই দরজার পাশ দিয়ে একবার তাকিয়েছ, যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে। এই ভিডিওটাই সেই চাবি যা ওই দরজাটা খুলতে আসছে। এটা অনুভব করো, এটা তোমার ভিতরে রাখো, আর নিজেকে বলো, তুমি এর যোগ্য। তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক। তোমাকে পাঠানো এই মেসেজে আছে সবকিছু যা তুমি কখনো চেয়েছিলে। তুমি যেই স্বপ্ন দেখেছ, ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা প্ল্যানে বদলাচ্ছে। একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক তোমার জীবনে আসতে থাকবে। প্রতিদিন, প্রতিক্ষণ তোমাকে নতুন একটা দিশা দেবে, আর তুমি নিজেই অনুভব করবে, হ্যাঁ, এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম। তুমি নিজেই বলবে, কেন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল তখনই এই ভিডিওটা আমার কাছে পৌঁছালো। কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য। সে তখনই আসে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি, আর সবচেয়ে বেশি ঘুরপাক খেতে প্রস্তুত হয়। এখন আমি তোমাদের বলতে চাই, তোমার চোখ খোলা রাখো, তোমার মন শান্ত রাখো, দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রাখো। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।
এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা তোমার জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত। যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায়, তোমার হৃদস্পন্দন বেড়ে যায় বা তোমার মন কিছুটা উত্তেজিত হয়, তাহলে বুঝে রেখো এটা তোমার জন্যই ছিল আর তুমি এটা শুনেছ। এজন্যই এখন তোমার জীবন আগের মতো থাকবে না। আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জেগে ওঠে, তখন ব্রহ্মাণ্ড ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিতগুলো খুবই সূক্ষ্ম, যেমন হঠাৎ করে কোনো পুরনো স্বপ্ন আবার দেখা, কোনো ভুলে যাওয়া স্মৃতি বারবার মনে আসা, বা বিনা কারণে কোনো একটা জায়গা বা মানুষের কথা বারবার ভাবা। এগুলো সবই কাকতালীয় নয়, এগুলো তোমার বদলে চলা ভবিষ্যতের আভাস। ইউনিভার্স আজ তোমাকে বলতে চাইছে, তুমি অনেক দিন ধরে এমন এক মোড়ে ছিলে যেখানে সব রাস্তা বন্ধ মনে হতো। তুমি বারবার নিজেকে বলেছ, কবে সব কিছু বদলাবে, কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে, কবে আমার সেই শান্তি আর স্থিরতা মিলবে যা সবার হয়। আর এখন ঠিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে, কারণ ব্রহ্মাণ্ড এমনটাই কাজ করে। যখন কেউ অনেক দিন ধরে সংগ্রাম করে, অনেক কষ্ট সহ্য করে, তবুও আশা ছাড়ে না, তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায়। আজকের এই বার্তাই সেই বদলে যাওয়া জীবনের শুরু। আপনি আপনার জীবনে সেই দিনগুলোও দেখেছেন যখন আপনি নিজেকে ভাঙা ভাঙা মনে করেছেন, যখন কেউ আপনার কথা শোনার জন্য ছিল না, যখন আপনার চোখের অশ্রু শুধু বালিশ জানত। আপনি রাতগুলো কান্না করে দিন কাটানোর পর আবার সকালে উঠে দাঁড়ালেন, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে, সেই বিশ্বাস যা সবার থাকে না। আর এখন মহাবিশ্ব আপনাকে ঠিক বলতেই এসেছে, আপনার সহ্য করার সময় শেষ। এখন আপনার পালা শান্তির ফল ভোগ করার। আয় হে কান্না, শান্তির আর সম্পূর্ণতার। হয়তো মনে হতে পারে কিছুই বদলায়নি, বাইরের দুনিয়া আগের মতোই, একই ভয়, একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখুন, আপনার আত্মা বদলাচ্ছে। আপনার শক্তি আগের মতো নেই, আর শক্তি বদলালে পুরো মহাবিশ্ব নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয়। আপনার চারিদিকে যারা আছেন, সবাই একটু সংকটের মধ্যে পড়েছেন। এটা হয়তো একটা সংকেত, তারা ধীরে ধীরে বদলাবে। যেসব সম্পর্কের ফাটল ছিল, সেগুলোতে হয় গভীরতা আসবে, নয়তো সত্য সামনে আসবে। যেসব কাজ আপনার জন্য বন্ধ ছিল, সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে। আপনার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না, সেটা ধীরে ধীরে আপনার বাস্তবতার অংশ হতে চলেছে। আর মনে রাখবেন, বদলানোর ঠিক আগের সময়টাই সবচেয়ে কঠিন হয়। প্রায়ই এই সময়েই আমরা হাল ছেড়ে দিই, কারণ মনে হয় আর সহ্য হবে না। কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আমি দেখেছি এমন কিছু অদ্ভুত সংকেত, যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা। এটা মানে আপনি নির্বাচিত হয়েছেন। সবাই এই স্তরে পৌঁছায় না, সবাইকে ব্রহ্মাণ্ড এরকম সংকেত পাঠায় না। এই ভিডিওটি আপনার কাছে এসেছে, এর মানে আপনার আত্মা প্রস্তুত। এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার। যদি এখনও আপনি নিজেকে দুর্বল মনে করে থাকেন, তাহলে এখন সময় নিজেকে বলা, আমি প্রস্তুত। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি বা শান্তির দিকে নিয়ে যাবে। এখন থেকে আপনার শুধু একটা কাজ আছে, সেটা হলো স্বীকার করা যে যা ঘটছে তা আপনার জন্য। সবকিছু ভালোই হবে, আর আপনি অতীতের যন্ত্রণাকে এখন পেছনে ফেলে দিতে পারবেন। মেনে নিতে হবে যে আপনার জীবন এখন সেই পথে এগোবে যেটা আপনি অনেকদিন ধরে নিজের মনে লালন করে আসছেন। ব্রহ্মাণ্ড বলে যে যখন আপনি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিবেদন করেন, তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য তৈরি করে এমন কিছু যা আগে আপনি দেখতে পাননি। এখন আপনার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা। পরিস্থিতি যাই হোক না কেন, যদি এই কথা আপনার আত্মার গভীরে পৌঁছে থাকে, আর এই বার্তাটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে বুঝবেন ব্রহ্মাণ্ড আজ সত্যিই আপনার সঙ্গে কথা বলেছে। এটা একেবারেই কাকতালীয় নয়। বুঝতে হবে না, কারণ এটা কোনো দৈব ইচ্ছা নয়। এটা একটা ডাক, একটা দিব্য বার্তা যা ইউনিভার্স নিজে তোমার কাছে পাঠিয়েছে। তুমি এখানে পৌঁছেছ, এটাই প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, মিসবা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিস বিয়া মিশিয়া, তুমি ঠিক শুনেছ।
এই বার্তাটা শুধু সেই মানুষ দেখতে পারে যাকে ইউনিভার্স ডেকেছে। বাকি লোকেরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়, কিন্তু তুমি প্রস্তুত। তোমার আত্মা জানে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার নাম বলা হয়নি, কিন্তু আমি জানি তুমি এখানে আছো। তোমার আত্মাকে ডাকা হয়েছে। আপনি যেই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করলেন, ঠিক সেই সময়ে আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেল। এখন থেকে সবকিছু বদলে যাবে। প্রাইম স্টেজে ঘটনাগুলো আরও দ্রুত ঘটবে, আর যেগুলো থমকে ছিল সেগুলো আবার প্রবাহিত হতে শুরু করবে, কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার সাহায্য করতে প্রস্তুত। আপনার ভিতরে একটা শক্তি আছে, একটা আলো আছে যেটা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু এখন সেই আলোকে চিনে নেওয়ার সময় এসেছে। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখন সময় এসেছে আপনাকে আপনার উত্তর দেওয়ার। যেই প্রশ্নগুলো আপনি রাত জেগে বারবার ভাবেছেন আর যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে করেছেন, তাদের উত্তর আসছে। তোমার জন্য কিছু আসছে। যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে শুনো, তোমাকে ছেড়ে দেওয়া হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছে। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে তা এক ধরনের স্পিরিচুয়াল আনলকিং। তুমি কেন বিশেষ? প্রত্যেক মানুষ এই ভিডিওটা দেখতে পায় না। যারা এখনো মায়ার জালে আটকে আছে, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না, তাদের জন্য এটা কোনো কাজে আসবে না। তারা এই বার্তাটা দেখতে পাবেই না। কিন্তু তুমি এখানে আছো, মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে গেছে, খুলতে শুরু করবে। ঘটনাগুলো এখন ইঙ্গিত হবে, আর ইঙ্গিতগুলো যেন সরাসরি অনুভূতিতে পরিণত হবে। তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। তুমি পাবে সেই পরিস্থিতি যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। এখন তোমার করতে হবে শুধু এই বার্তাটাকে অনুভব করা। শুধু শোনা নয়, নিজের মধ্যে ঢেলে নেওয়া। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। যেটা ইউনিভার্স বাইরে থেকে পাঠাবে, আমি সেটা গ্রহণ করছি। এই বাক্যটাই তোমার জীবনে চমক শুরু করবে। এখন সবকিছু হঠাৎ বদলাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলোই তোমাকে বুঝবে। যেখানে আগে বারবার বাধা পড়ত, এখন সেখানেই সহজেই পথ খুলে যাবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, আজ সেই নতুন দিনের শুরু। এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে এমন কিছু সংখ্যা বারবার দেখা যাবে, যেমন সায়েন্স ঘড়ির মত। আপনি অনুভব করবেন যেন একটা অদৃশ্য শক্তি আপনার সঙ্গে চলছে, সেটাই আপনার পথ প্রদর্শক।